বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করার প্রথমেই তোমাদের একটা কথা বলি যে তোমরা যারা ভিডিওটিতে ক্লিক করেছো মানে তোমাদের স্কিনের রং নিয়ে কিছুটা সমস্যা আছে, তাহলে আমি প্রথমে যে কথাগুলো বলছি সেগুলো একটু মন দিয়ে শুনবে, কারণ কিছু মূল্যবান কথা এখানে বলা হয়েছে। আর যাদের তাড়া আছে তারা ভিডিওটি সেভ করে রাখবে পরে সুস্থভাবে দেখার জন্যে, কারণ ভিডিওটি স্কিপ করলে, বিশেষ করে প্রথম অংশটি স্কিপ করলে কোনো কাজেই কিন্তু আসবে না। বন্ধুরা, এই ক্রিমটি এমন কেউ নেই যে চেনে না বা এটা ব্যবহার করেনি। এটা আমাদের সবার প্রিয়, সবার পরিচিত ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম। শুধু আমাদের দেশ নয়, সারা বিশ্বের পুরুষ ও মহিলারা এই ক্রিমটি ব্যবহার করে, যদিও এই ক্রিমটি সাধারণত মেয়েদের জন্যেই তৈরি। বন্ধুরা, তোমরা সবাই জানো এই ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটি ব্যবহার করলে কিছুটা হলেও ফল মানে ফর্সা কিছুটা তো হয়, তবে মনের মতো রেজাল্ট মেলে না। তাই কিছুদিন বা কিছু মাস ব্যবহারের পর আবার অন্য কিছু ট্রাই করো। এইভাবে এটা ছেড়ে ওটা, ওটা ছেড়ে এটা ব্যবহার করতে করতে ব্যস্ত হয়ে পড়ো, কিন্তু মনের মতো রেজাল্ট কোনোটাতেই আসে না। তাই বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো এই ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটির সঙ্গে কি কি মেশালে তোমাদের এত দিনের মনের ইচ্ছে পূরণ হবে, মানে তোমরা পার্মানেন্টলি ফর্সা হবে, এবং সেটা খুব সহজে, খুব তাড়াতাড়ি। সেই সঙ্গে জানাই এর কোনো সাইড ইফেক্ট নেই, কারণ এর সঙ্গে যে জিনিসগুলো আমি মেশাবো সেগুলো একটাও কেমিক্যাল নয়, তাই চিন্তা করার কোনো দরকার নেই। আর এর রেজাল্ট প্রথম দিন ব্যবহার করার পর থেকেই পাবে। আর 1 মাস কন্টিনিউ ব্যবহার করলে তোমার চেহারার রঙের এতটাই পরিবর্তন আসবে যে তুমি নিজেই অবাক হয়ে যাবে। আর এটা যত দিন দিন ব্যবহার করবে, দিন দিন এর তত ফল পাবে, মানে ফর্সা হবে। আর এক সময় তোমার মুখ দেখাবে কোরিয়ানদের মতো, কারণ ওরা এই সব উপাদানগুলো ব্যবহার করে যেগুলো আমি এখানে ব্যবহার করেছি। দরকার হলে তোমরা গুগল সার্চ করে দেখে নিতে পারো। সেই সঙ্গে জানাই আমি নিজেও এটা ব্যবহার করেছি প্রায় 20 দিন ধরে, আর এর রেজাল্ট দেখে আমি নিজেই অবাক। তাই আমি ভাবলাম এটা তোমাদের মাঝেও শেয়ার করি। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেমেডিটি। প্রথমে আমি রেমেডি বানানোর জন্যে একটা বাটির মধ্যে পরপর উপকরণগুলো নিচ্ছি। দেখো, মেপে মেপে নিচ্ছি। একটা ছোট্ট চাই চামচে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে মুলতানির মাটি। আর এই মুলতানির মাটি তো তোমরা রেগুলার ঘরে লাগাও, কিন্তু কিভাবে লাগাও আমি জানি না। এই প্রসেসগুলো মেনে তোমরা এবার থেকে লাগাবে। এবার ওই চামচেই আমি মেপে 2 চামচ পরিমাণে দিচ্ছি বেসন। দুটো উপকরণকে প্রথমে আমি ভালোভাবে একটু মিশিয়ে, একটু গোটা ভাব থাকলে ভেঙে নেব ভালোভাবে। আর অবশ্যই এই কাজটা করে নেবে। প্রায় 1 থেকে 2 মিনিট ভালোভাবে চামচ দিয়ে ঘষে ঘষে এটাকে মিশিয়ে নেবে। আর এই রেমেডিটা বানানোর প্রথম কাজ হচ্ছে এই মেশানোটা ঠিকঠাকভাবে তোমরা মিশিয়ে নেবে, যেন গোটা ভাব একটুও না থাকে। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ফেয়ার অ্যান্ড লাভলি, যেটা আমরা ব্যবহার করি বাড়িতে রেগুলার। এবার 1 চামচের বেশি দেবে না, 1 চামচ পরিমাণে আমি দিয়ে দিলাম। আর যেহেতু এখন শীতকাল, তাই আমি শীতের ফেয়ার অ্যান্ড লাভলিটাই নিয়েছি। গরমের সময় তোমরা গরমেরটা নেবে। তারপরে দিয়ে দিচ্ছি আধা চামচের একটু বেশি হচ্ছে অ্যালোভেরা জেল। আর পুরো চামচ ভর্তি করে নেব না, আধা চামচের একটু বেশি নিলাম। আর তোমরা এই কেনা অ্যালোভেরা জেলটা না ব্যবহার করলে বাড়িতে যে গাছে অ্যালোভেরাটা থাকে সেই অ্যালোভেরার জেলটা তোমরা বার করে একটু ব্লেন্ড করে দিতে পারো এর সঙ্গে মিশিয়ে। এরপরে 2 চামচ পরিমাণে নেব রোজ ওয়াটার। এই রোজ ওয়াটার আমাদের টোনার হিসাবে ভালো কাজ করে। 2 চামচ পরিমাণে রোজ ওয়াটার দিচ্ছি। এই রোজ ওয়াটার আমাদের স্কিনের গ্লেজ বাড়ায়, ফর্সা করে, মুখের মধ্যে পিম্পল থাকলে সেটা দূর হয়ে যায়। এবার যে মধুটা আমি বাড়িতে ব্যবহার করি সেটা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে। আর মধুটা একটু ভালো ব্র্যান্ডের নেবে। আর যেহেতু মুখে তোমরা এটা লাগাবে, তাই অবশ্যই একটু ভালো ব্র্যান্ডের খাঁটি মধুটা নেওয়ার চেষ্টা করবে।
আমি 1 চামচ পরিমাণে মধু দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব আর সবশেষে আরেকটা উপকরণ মেশাবো। শীতকালে ত্বকের সমস্যা বেশি দেখা যায়। শীতকালে ত্বকের মধ্যে ব্রণ বার হয়, খসখসে হয়ে যায়, চোখের নিচে কালো দাগ পড়ে, মুখটা কালো কালো দেখায়। এই সমস্ত সমস্যাগুলো দূর হয়ে যাবে এই ফেসিয়ালটা তোমরা মুখে লাগালে। কিন্তু অবশ্যই এটা নিয়ম মেনে নিয়মিতভাবে লাগাতে হবে। আর এই রেমেডিটা প্রতিদিন না বানাতে চাইলে একদিন বানিয়ে তোমরা 2 থেকে 3 দিন মুখে লাগাতে পারবে নর্মাল ফ্রিজে রেখে। আর এতটাই ফর্সা মনে হবে তোমরা নিজেকে নিজেই চিনতে পারবে না। এবার ভালোভাবে ফেটাতে হবে। দেখো আমি কিভাবে ফেটাচ্ছি, সেইভাবেই তোমরা সমস্ত উপকরণ ফেটিয়ে নেবে। আর শেষে আমি 2 চামচ জল দিয়েছি। সমস্ত উপকরণ দিয়ে প্রথমে ফেটিয়ে নেবে, তারপরে বাকিটা জল দিয়ে এইভাবে একটা ক্রিম বানিয়ে নেবে। ক্রিমের মতো যখন হয়ে যাবে তখন আর জল ব্যবহার করবে না। এবার সব শেষের উপকরণটা দেখো, একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি। ই ক্যাপসুলটা সম্পূর্ণ আমি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই তোমরা এই ক্যাপসুলটা দেওয়ার চেষ্টা করবে। এতে তোমাদের ব্রণ একটা বার হয়ে থাকলে স্কিনের মধ্যে সেটা আর বার হবে না। আর তোমাদের মুখের গ্লেজটা অনেকটাই বাড়িয়ে দেবে এই ই ক্যাপসুলে। এবার এই ক্যাপসুলটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে দেখো খুব সুন্দরভাবে রেমেডিটা তৈরি হয়ে গেল। আর বেশ 2-3 মিনিট ধরে ফেটাতে থাকবে। তারপরে স্কিনে কিভাবে লাগাবে দেখাচ্ছি। দেখো আলতোভাবে স্কিনের মধ্যে একটু মোটা স্তরে লাগিয়ে নেবে, যেন শোকাতে একটু সময় লাগে। তাহলে এই তোমার স্কিনের কার্যকারী বেশি হবে। আর এটা লাগিয়ে আধা ঘন্টা মতো রাখবে। আধা ঘন্টার মধ্যেই এটা ভালোভাবে শুকিয়ে যাবে। শুকানোর পরে তোমরা হালকা গরম জলে মুখটাকে ধুয়ে ফেলবে। আর প্রতিদিন এই ক্রিমটা তোমরা লাগাবে, দেখবে 10 থেকে 15 দিনের মধ্যে 100% ফলাফল পাবে। আর পারলে তোমরা সারা রাত লাগিয়ে রেখে দিতে পারো, সকালবেলায় উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে ফেলবে। আর কারো রাতে সময় না থাকলে তোমরা দিনের বেলাতেও লাগাতে পারো। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ।